নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে, বিশেষ পর্যায়ের অনুষ্ঠানে। আলোচনা করছি বৃষ রাশির জাতক জাতিকাদের নিয়ে, এবং আলোচনার যে একটা বিষয়বস্তু, সেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়বস্তু। দেবগুরু বৃহস্পতি বুধের নক্ষত্রে যাচ্ছেন। কোন নক্ষত্র? অশ্লেষা। বৃহস্পতি বর্তমানে আপনার তৃতীয়। বৃহস্পতি অশ্লেষা অর্থাৎ নাগদেবের নক্ষত্রে প্রবেশ করছেন, এবং এই ট্রানজিটের যে ফলাফল, এটা অতিরিক্ত শুভ। এই ট্রানজিটের ফলাফল অতিরিক্ত মাত্রায় শুভ বলে আমি মনে করি। এই যে ট্রানজিট, বুধের নক্ষত্রে বৃহস্পতি আপনার তৃতীয় ভাবে, এটা একটা এক্সট্রা অর্ডিনারি টাইমিং। 19শে আগস্ট থেকে শুরু করে 31শে অক্টোবর, প্রায় 74 ডেজ, 74টা দিন এই সংযোগ বা এই সুযোগগুলো আপনি পেতে চলেছেন। এবং এই সংযোগের, এই ট্রানজিটের আলটিমেট ফলাফলটা কেমন, আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব, খুব ডিপলি আলোচনা করব। জাস্ট রাশি সাপেক্ষে তৃতীয় আছে, যোগাযোগ বাড়বে, খুব ডিপলি আলোচনা করব। যদিও সবসময় নিজস্ব জন্মছক ছাড়া এতটা ডিপলি আলোচনা করাটা একটু মুশকিল হয়, বাট এখানে সুযোগ আছে। আমি একটু বিষয়টা নিয়ে অধ্যয়ন করলাম, যাতে আপনাদেরকে আরেকটু ইনফরমেশন, আরেকটু সঠিক ইনফরমেশন প্রোভাইড করতে পারে। মার্কারি বৃষ রাশির সেকেন্ড হাউসের লর্ড, আপনার অর্থ, আপনার বাণীকে রিপ্রেজেন্ট করে মার্কারি। আপনাদের পঞ্চমপতি, আপনার প্রেমকে রিপ্রেজেন্ট করে মার্কারি। আপনার সন্তান, আপনার বুদ্ধিমত্তা, আপনার ক্রিয়েটিভিটিকে রিপ্রেজেন্ট করে মার্কারি। জুপিটার আপনার 11th লর্ড। জুপিটার ছাড়া সফলতা আসবে না। জুপিটার ছাড়া বৃষ রাশির মনস্কামনা পূর্ণ হবে না। গুপ্তবিদ্যা, অকাল্ট, এটাকে রিপ্রেজেন্ট করে আপনাদের জুপিটার। সেই জুপিটার থার্ড হাউসে, বুধের নক্ষত্রে। তাহলে খুব ভালো করে বুঝুন, আজকে বুধও আপনার থার্ড হাউসে আছে। 19শে আগস্ট থেকে 26শে আগস্ট বুধ আপনার থার্ড হাউসেই থাকবে। তাহলে দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, অষ্টম, একাদশের কানেকশন, সুন্দর কানেকশন। এই কম্বিনেশনে আমি আপনাদের জানিয়ে রাখি, যারা লেখালেখি করেন, যারা বক্তব্য রাখেন, যারা মিডিয়া লাইনে রয়েছেন, যারা জার্নালিস্ট আছেন, খুব ভালো সময়। কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাদের জন্য অত্যন্ত পজিটিভ টাইমিং। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাটা প্রচুর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দায়িত্ব নিয়ে কিন্তু আমি আপনাদের বলতে পারি, কন্টেন্ট ক্রিয়েশন যারা করেন, খুব ভালো সময়। পূর্বপুরুষের মাধ্যমে, অষ্টম কানেক্টেড, তো পূর্বপুরুষের মাধ্যমে বা আপনার পার্টনারের মাধ্যমে কোনো ভালো সম্পত্তি, কোনো ভালো অর্থ, এগুলো আপনারা কিন্তু 100% পেতে পারেন, এই সময়টিতেই পেতে পারেন। তবে আমি আপনাদের বলে দিই, আপনার নিকট আত্মীয় কোনো ভাই বোন বা নিকট কাছের কোনো ভাই বোন, তাদের সাথে যখন আপনি লেনদেন করছেন, টাকা দিচ্ছেন, টাকা নিচ্ছেন, লেনদেন যখন করছেন, হ্যাঁ, সেই লেনদেনে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। লেনদেন করার সময় বিশেষ সতর্কতা আপনাকে বজায় রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। তাই লেনদেন করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাকে কিন্তু রাখতে হবে। আপনি যখন লেনদেন করবেন, বুঝে লেনদেন করবেন। দেখুন, আমি বলে দিই, ঠিক 27শে আগস্ট থেকে সেপ্টেম্বরের 13, এই সময়ে বুধ যাবে চতুর্থে। আর এই সময়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অষ্টম, একাদশ কানেক্টেড হলো। এই সময়েও কিন্তু আপনার জন্য বেশ ইম্পর্টেন্ট একটা টাইমিং। জমি বা ফ্ল্যাট বা নতুন যানবাহন কেনার জন্য আদর্শ সময়। এই সময়টা আপনার ভালো যোগাযোগ আসবে। পরিবারের কোনো শুভ কাজে মায়ের আশীর্বাদ বা বড় কোনো অর্থনৈতিক সফলতা প্রাপ্তির সম্ভাবনা প্রচুর পরিমাণে বাড়বে। যারা রিয়েল এস্টেটে ভালো ইনভেস্টমেন্ট করেছেন, বড় অঙ্কের, মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করেছেন রিয়েল এস্টেটে, জমি বাড়ি বিষয়ক ইনভেস্টমেন্ট যারা করেছেন, রিয়েল এস্টেটে যারা ইনভেস্টমেন্ট করেছেন,
তারা একটা ভালো সাকসেস, হ্যাঁ, বা ভালো সফলতা আপনারা কিন্তু হামেশাই পেতে পারেন। ভালো সফলতা প্রাপ্তির যে সম্ভাবনা সেটা 100% দেখতে পাচ্ছি। 14ই সেপ্টেম্বর থেকে এক্স্যাক্টলি আমি আপনাদের বলে দিচ্ছি 1লা অক্টোবর মার্কারি কিন্তু ফিফথে থাকবে, অ্যান্ড স্ট্রংগেস্ট টাইমিং বুধ তুঙ্গ, বুধের নক্ষত্রে বৃহস্পতি তুঙ্গ, অত্যন্ত ভালো সমন্বয়। এই সমন্বয়ে আমি মনে করি আপনাদের অদ্ভুত একটা ডেভেলপমেন্ট আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অদ্ভুত একটা উন্নতি, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অদ্ভুত একটা ডেভেলপমেন্ট, আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অদ্ভুত একটা অগ্রগতির জায়গা আপনারা কিন্তু পাবেন। যারা আজকে ফাইন্যান্স নিয়ে অসুবিধায় আছেন, ফাইন্যান্সিয়াল ক্ষেত্র যাদের ঠিক নেই, একটা ভালো অ্যামাউন্ট না আসলে আর চলছে না, দেখুন আমি আপনাকে বলছি না আপনি গিয়ে ফাটকাতে ইনভেস্ট করুন, আই নেভার সে দ্যাট, বাট আমি আপনাকে বলছি এই সময় যারা যারা অলরেডি ফাটকাতে ইনভেস্ট করেন, বা শেয়ার মার্কেট যদিও ফাটকা নয়, বাট হ্যাঁ ফিফথের সাথে কানেক্টেড একটা বিষয় ইভেন্ট, যারা শেয়ার ট্রেডিং করেন, ডে টু ডে ট্রেডিং করেন, বুদ্ধিবৃত্তিক কাজ করেন, মানে এমন কোনো কাজ, এমন কোনো একটা আর্নিং যেখানে আপনার বুদ্ধিটা, হ্যাঁ, অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাদের বিপুল আয়ের সম্ভাবনা যদি মাথা ঠান্ডা রেখে ইনভেস্ট করতে পারেন। তাহলে সবকিছুর শেষে গিয়ে কিন্তু একটাই কথা বলছি বারবার, দাদা একটাই কথা বলছি, কি? মাথাটা ঠান্ডা রাখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে মাথাটাকে কন্ট্রোল রাখতে হবে, মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তাই দিন শেষে মাথা ঠান্ডা রেখে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, সেই ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিতে বাধ্য। প্রেমের মধ্যে যে দূরত্ব আছে, চলমান দূরত্ব, সেই দূরত্ব মিটে যাবে, এবং সন্তানদের কেরিয়ারে দুর্দান্ত সফলতা, দুর্দান্ত পজিটিভিটি আপনারা পাবেন। সন্তানদের কেরিয়ারের ক্ষেত্রে দুর্দান্ত সফলতার সম্ভাবনা রয়েছে, সন্তানদের কেরিয়ারের ক্ষেত্রে দুর্দান্ত ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, 100% শিওরিটি নিয়ে আমি আপনাকে বললাম। সন্তানদের মধ্যে, সন্তানদের হয় না একটা পজিটিভ বাতাবরণ, এটা আছে এই সময়, হ্যাঁ, অত্যন্ত স্ট্রংলি রয়েছে। তবে চতুর্থ পর্যায়ে যে সময়টা অ্যাকচুয়ালি 1লা অক্টোবরের পর থেকে, মানে 2রা অক্টোবর থেকে 19শে অক্টোবর, বুধ থাকবে আপনার 6th হাউসে। এই সময় দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এবং একাদশ কানেক্টেড হচ্ছে। যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন ভালো সময়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অ্যাটেন্ড করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন, তাদের জন্য ভালো সময়। তবে কাউকে টাকা ধার প্লিজ দেবেন না, টাকা ধার দিলে কিন্তু টাকা ফেরত আসবে না এই সময়। টাকা ধার দিয়েছেন কি বিপদে পড়েছেন, কারণ এই সময় যদি আপনি টাকা ধার দেন, সেই টাকা ফেরত আসার সম্ভাবনাটা অনেকটাই কম। চিকিৎসায় এই সময় ব্যয় হতে পারে, তাই ছোট প্রবলেম হলেও ইগনোর করবেন না বৃষ। নিজেদের বেলায় টাকা খরচ করার থেকে পরিবার পরিজনের ক্ষেত্রে টাকা খরচ করাটা বেশি প্রাধান্য দেন। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এই সময় আপনার টাকা খরচটা খুব বুঝে করতে হবে, না হলে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। 30শে অক্টোবর, 20শে অক্টোবর থেকে 31শে অক্টোবর বুধ যাবে এই সময় আপনার 7th-এ। দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, একাদশ কানেক্টেড হচ্ছে। এই সময় কিন্তু নতুন ক্লায়েন্টের ডিল পাবেন, নতুন ক্লায়েন্টস পাবেন, পার্টনারশিপের জায়গাটা কিছুটা বেটার। তবে আয়ের নতুন সুযোগ আসবেই, হ্যাঁ, জীবনসঙ্গীর বুদ্ধিতে, জীবনসঙ্গীর সাহচর্যে আপনার কোনো বড় প্রবলেম এই সময় সলভ হতে পারে। হ্যাঁ, যারা সিঙ্গেল আছেন, জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনীর সার্চ করছেন, খোঁজ করছেন, তারা এই সময় পজিটিভ জায়গা পাবেন। দেখুন আমি 3টে টিপস দেব এই ট্রানজিটে, সহজে আয়ের উদ্দেশ্যে, শর্টকাটে বড়লোক হওয়ার উদ্দেশ্যে হিউজ ইনভেস্টমেন্ট করেছেন কি বিপদের মধ্যে পড়েছেন। দেবগুরু বৃহস্পতির কৃপা পাওয়ার জন্য অবশ্যই ভালো কাজ করুন, বৃহস্পতির গায়ত্রী মন্ত্রটা জপ করুন।
এবং আমি আপনাদের বলছি রেগুলার বেসিসে দুর্গায়া শতনাম স্তোত্রম পাঠ করুন। বৃষ রাশির জন্য এটা বিশেষ শুভ হবে। আগামীকে পরিকল্পনা করে এখন থেকে একটা টিপস দিয়ে যায়, একটা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন পূর্ণাঙ্গ শ্রদ্ধা, ভক্তি, সঠিক নিয়মাবলী সহকারে। 7.5 আসছে, এমনিতেও বৃষ রাশির ক্ষেত্রে 7.5 নিয়ে আমি একদমই চিন্তিত নই, বাট আমি একটা প্রাক প্রিপারেশন ভিডিও আপনাদের শেয়ার করব, পারলে দেখবেন। ভালো থাকবেন আপনারা, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।